করতে পারবে। আমি আল্লাহ রব্বুল আলামিন মরার পরে তার জন্য একটা জান্নাত নামক পুরস্কার রেখেছি, যেটা বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না কত সুন্দর হবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার হরিপুরের বাবা, আজকে আমি এসেছি এঙ্গুসার মাজারে। এই এঙ্গুসা রহমাতুল্লাহি আলাইহির মাজারে এসে একজন আল্লাহর ওলির কথা মনে হয়ে গেছে, যিনি এমন একজন আল্লাহর ওলি, যেই আল্লাহর ওলি অন্য কোনো জায়গার নয়, যিনি হলেন আমার আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র, যে জায়গার নাম হলো ইন্ডিয়া, যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়া আর বাংলাতে বলা হয় ভারত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক লোককে প্রশ্ন করতেছে, কোশ্চেন ভারত বড় না ইন্ডিয়া বড়? কি কইতাছে? ভারত বড় না ইন্ডিয়া বড়? কই ইন্ডিয়া তো বড়, ইন্ডিয়া কত বড়? কিন্তু হ্যাঁ তো আর জানে না ভারতে ইন্ডিয়া, ইন্ডিয়াই কথা কোন ঠিক না বলো? যারা জানে তারা কিন্তু কইব যে ভারত যেটা ইন্ডিয়া ওইটা, কথা কোন ঠিক কিনা বলুন? মাথা যেটা কেল্লা ওইটা, কেল্লা যেটা মাথা ওইটা, ঠিক কিনা বলুন? আহা, ওলি আল্লাহদের দরবার আসলে কিছু শান গান গাওয়ার লাগে, কথা কোন ঠিক কিনা? শান গাইলে কি সমস্যা হবে? নবরঙ্গের বুদরিয়া ওরে পাগল করিয়া এখন দয়ালে রহিলা কোথায়, এখন দয়াল রহিলা কোথায়, ও মোর জালা রে জালা কি দিয়ে এনে বাই, আমার এঙ্গুসার প্রেম জালা, ও অঙ্গ জলে জালা কি দিয়ে এনে বাই। ইনশাল্লাহ পরে গাব। এ হরিপুরের বন্ধু, যিনি একজন আল্লাহর ওলি, যিনি হলেন আমাদের ভারতবর্ষে এসেছে, এই আল্লাহর একদিন মদিনা মুনাওয়ারায় তিনি নবীর রোজা মোবারক জিয়ারত করতে করতে তিনি এমন ভাবে ধ্যানের মধ্যে পড়ে গেল, ধ্যানের মধ্যে পড়া এই আল্লাহর ওলি এমন ভাবে নবীর রওজা মুবারকের কাছে এমন ভাবে তিনি এমন ভাবে ঘুমায়া পড়লেন। ঘুমের ঘরে হঠাৎ করে আমার নবী রাহমাতুল লিল আলামিন এই লোকটারে স্বপ্নে দেখাইছেন, পাগলারে তুমি বুঝি এখানের মধ্যে মধ্যে পয়রা পয়রা ঘুমাইতাছো, আমি নবী তোমার একটা কথা বলি। কই কি এমন কথা? কই তুমি এমন একটা জায়গার মধ্যে যাইবা, যে জায়গাটার নাম হলো হিন্দুল। এই হিন্দুল জায়গার মধ্যে তুমি যাইবা, যেই জায়গার ভিতরে আমার আল্লাহর নাম নেওয়া হয় না, যেই জায়গার ভিতরে আমি নবীর নাম নেওয়া হয় না, যেই জায়গার ভিতরে আল্লাহর নাম নেওয়া হয় না, যেই জায়গার ভিতরে আমি নবীর নাম নেওয়া হয় না, এই জায়গার ভিতরে যাইয়া তুমি আল্লাহর বাণী এমন ভাবে মানুষের কাছে পৌঁছাইয়া দিবা। লোকটা যখন এমন ভাবে ঘুমাইয়া রইল, ঘুম থেকে হঠাৎ করে তসমস করে উঠে গেল, আর তিনি হঠাৎ করে ঘুম ভেঙে দেখতেছেন, হাই রে আমি স্বপ্নে যুগে এটা আবার কি দেখলাম। এবার তিনি মনে মনে কয়, নবী আমার স্বপ্নে দেখা দিয়েছে, নবী আমাকে বলেছে আমি হিন্দুল যাওয়ার জন্য। এই হিন্দুল জায়গাটার নাম হলে ভারতবর্ষ। এই ভারতবর্ষের ভিতরে এমন একটা সময় ছিল, যে সময়ের ভিতরে একটা মুসলমানও ছিল না, যে জায়গার ভিতরে একবারও আল্লাহর নাম নেওয়া হইতো না। এই পুরাটা জাতি একদম হিন্দু ছিল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কথা বুঝতেছেন নি? বুঝতেছেন নি বাবা? এবার আল্লাহর ওলি এবার তিনি যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি রওনা হয়ে গেল। আমার নবী ডাক দিয়া কয়, পাগল, দুইটা জিনিস আমি তোমারে দিয়ে দিলাম, একটা হলো আমি নবীর মহাব্বত, আর একটা হলো আমার আল্লাহর বাণী। এই দুইটা জিনিস তোমার অস্ত্র, এই দুইটা জিনিস তুমি মানুষের কাছে পৌঁছাইয়া দিবা। এবার যখন তিনি এমন ভাবে যখন শুনলেন ঘুমের ভিতরে, তিনি ঘুম থেকে ওঠার পরে তিনি
রওনা হয়ে গেল। তিনি যাবেন ভারতবর্ষের ভিতরে। ওই সময়ের ভিতরে গাড়ি ঘোড়া যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না। এখন আমি ঢাকা গেলে, ঢাকা যাওয়ার সঙ্গে সঙ্গে রাতের বেলা একটা গাড়ি ঠিক করে আমরা দিনের বেলা রওনা হয়। ইন্ডিয়া যাইতে হলে টিকিট কেটে, পাসপোর্ট দিয়ে টিকিট কেটে ইন্ডিয়া আমাদেরকে যেতে হয়। কিন্তু ওই সময় আল্লাহর ওলিরা যারা দিন প্রচার করেছি, তারা কোনো দিন গাড়ি দিয়ে চলাচল করে নাই, তারা হেলিকপ্টার দিয়েও চলাচল করে নাই, ট্রেন দিয়েও চলাচল করে নাই। এখন বলবেন হুজুর তারা কেমনে চলাচল করেছে? তারা দুইটা কদম দিয়ে চলাফেরা করেছে। যদিও বহু দূরের পথ, কিন্তু তাদের আমার আল্লাহ তাদের পথ সহজ বানায় দিছে। ঠিক কিনা বলো? আবার লোকটা রওনা হয়ে গেছে। আবার তিনি রওনা হয়ে গেছে ভারতবর্ষে। ভারতবর্ষে যাইয়া তিনি এমন ভাবে ভারতবর্ষে ঢুকেছি, ঢোকার সঙ্গে সঙ্গে তিনি ভারতবর্ষের মধ্যে যাইয়া এমন এক জায়গার ভিতরে তিনি ঢুকেছি। তিনি কারো বিল্ডিং ঘরের ভিতরে যাই নাই, তিনি কারো মন্দিরের মধ্যে যাই নাই, তিনি খ্রিস্টানের গির্জার মধ্যেও যাই নাই, তিনি কোনো জায়গায় আশ্রয় নেয় নাই, তিনি কোনো যানবাহনের কাছেও যাই না। তিনি এমন একটা জায়গার মধ্যে গিয়েছি, এই জায়গাটা হলো একটা গরুর গোয়াল। এই গরুর গোয়ালের মধ্যে, এই গরুর গোয়ালের ঘরের পিছনে তিনি আশ্রয় নিয়েছেন। তিনি পাহাড় পর্বতে আশ্রয় নেই নাই, তিনি কোলাহল জায়গার ভিতরে আশ্রয় নেই নাই, তিনি কোনো মানুষের কাছে দোকানপাটও আশ্রয় নেই নাই। জবানটা খুলে বলেন কোন জায়গায় আশ্রয় নিয়েছে? জবান খুলে। গোয়াল ঘরের ভিতরে আশ্রয় নিয়েছে। এই গোয়াল ঘরের পিছনে যে মাত্র আশ্রয় নিল, এই জায়গার ভিতরে শত শত পারামের গরু ছিল। এই গরুগুলা এমন ভাবে যখন গরুগুলা বসে থাকতো, আর ওই দিক দিয়ে আবার আল্লাহর উনি তিনি যখন এমন ভাবে গরুর গোয়াল গরুর পিছনে বসলো, আর বৈশা বৈশা একজনের নামের জিকির করে। এই জিকিরটা হলো একমাত্র আমার আল্লাহর নামের জিকির। তিনি এমন ভাবে জিকিরে মশগুল হয়ে গেল, আল্লাহ আল্লাহ নামের জিকির করে। ওই দিক দিয়া যারা গরু পাহারা দেয়, আর তারা এমন ভাবে আয়েশা দেখতেছে হঠাৎ কইরা এই লোকটা আমাদের ধর্মের সঙ্গে লোকটার চেহারা মিলে না, আমাদের সমাজের মানুষের সঙ্গে এই লোকটার চেহারা মিলে না, আমাদের সমাজের কারোর সঙ্গে তার কথা ভঙ্গি ভাঙ্গিও মিলে না। বন্ধু রে বন্ধু, এবার লোকটার ভঙ্গি ভাঙ্গে কেউ বোঝে না। এবার হঠাৎ কইরা কিছু কর্মচারী এসে ডাক দেয়া, কই পাগলা রে তুমি কোথায় থেকে তুমি এসেছো, তোমাকে চিনলাম না। এবার লোকটা এমন ভাবে কোনো কথা বলে না, তিনি এমন ভাবে আমার আল্লাহর নামের জিকির করে, আর তিনি এমন ভাবে আমার আল্লাহর নামের জিকির করে। আল্লাহর নামের জিকির বন্ধ করার জন্য লোকগুলো একটা ধমকি দিয়ে বলতেছে, তোমাকে যে আমরা বলতেছি তোমার কানের ভিতরে কি শব্দ যায় না? আমরা বলতেছি তুমি কোথায় থেকে এসেছো, আর তুমি মুখ দিয়ে কি এমন শব্দ উচ্চারণ করো যে শব্দ আমরা কোনোদিন আমাদের কান দিয়েও শুনি নাই। আবার লোকটা ডাক দিয়া এ কর্মচারী, আমি যেই লোকটার নাম নিয়েছি, যিনি আমাকে বানিয়েছি, যিনি পুরাটা জাহান সাজিয়েছেন, আমি আমার রবের নামের জিকির করি। সুবহানাল্লাহ। এবার দূরাইয়া রাজার কাছে গেছি, রাজার কাছে যাইয়া ডাক দিয়ে কই, রাজা গো কে একটা পাগল কোথায় থেকে এমন ভাবে আসলো, মুখ দিয়ে যেন কে বটবড়ে আল্লাহ আল্লাহ নামের জিকির করে। এই জিকির আমরা তেমন বুঝি না, তার বাসায় এসে যেন মুখ দিয়ে কি এমন কথা বলে তা আমরা বলতেও পারি না। এবার কবর দিছে রে, ওই রাজার কাছে কবর দিল। এই রাজার নাম হলো পিতৃরাজ। এবার পিতৃরাজের কাছে যখন কবর দিল, পিতৃরাজ ডাক দিয়ে বলতেছে, যেই পাগলে আমাদের এই জায়গার ভিতরে এসেছে, তাড়াতাড়ি করে তার এখান থেকে বিদায় করে দাও। এবার যখন এই কথা এমন ভাবে বললো, এবার কর্মচারীরা সবাই মিলে এমন ভাবে আইসা পাগলারে ডাক দিয়ে কই, পাগলারে তুমি কোথায় থেকে এসেছো আমরা জানি না,
একটা মুহূর্তের জন্য তুমি আর এই জায়গার ভিতরে বসে থাকতে পারবা না। কই কেন আমি বসে থাকলে কি এমন সমস্যা? কই হ্যাঁ সমস্যা আছে, তুমি বসে থাকতে পারবা না। ডাক দিয়ে কই কর্মচারী, আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি? ডাক দিয়ে কই তুমি আমাদের কোনো ক্ষতি করো নাই, কিন্তু তোমাদের সঙ্গে আমার যাই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এবার ডাক দিয়া কয়ে পাগল, একটা মুহূর্তের জন্য তুমি এই জায়গার ভিতরে বসে থাকতে পারো না। এবার পাগলা যখন এমন ভাবে আমার আল্লাহর নামের জিকির করে, এই আল্লাহর নামের জিকির করার সঙ্গে সঙ্গে গরুগুলাও পাশে এমন ভাবে চুন আল্লাহর নামের জিকির করে। এবার লোকেরা এসে ডাক দেয় কই পাগলারি, আর একটা বারের জন্য তুমি এখানের মধ্যে বসে থাকতে পারবা না, তুমি এখান থেকে এমন ভাবে চলে যাও। আমাদের রাজা বলেছে তুমি যদি এখানের মধ্যে থাকো তাহলে তোমাকে গাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার জন্য। ওই ঠিক আছে, আমাকে গাড় ধাক্কা দিয়ে বাইরে করতে হবে না, আমি এমনিতে এখান থেকে এমন ভাবে চলে যাব। এবার যাওয়ার সময় ওই পাগলা এমন ভাবে ডাক দিয়ে কই গুরুরি, তোরা আবার সঙ্গে সঙ্গে মাথা লড়ায় লড়াইয়া আমি যেইভাবে আল্লাহর নামে জিকির করেছি তোরাও আমার সাথে এমন ভাবে জিকির করেছ। গুরু আর দেরি করবা না, তোমরা এমন ভাবে বসে যাও। এমন ভাবে বসে গেল, আর আল্লাহর ওলি তিনি এমন ভাবে রওনা হয়ে গেছে। তিনি এই জায়গা থেকে এমন ভাবে চলে গেল। চলে যাওয়ার পরে এবার হঠাৎ করে কর্মচারীরা গুরু নেওয়ার জন্য তারা গুরুদের কেমন ভাবে ডাক দেয়, গুরুগুলা উঠে না। এমন ভাবে লাঠি দিয়ে চর্চার করে, এরপরে গুরুগুলি উঠে না। সবাই দৌড়াদৌড়ি করে এমন ভাবে উপরে দেয়, এরপরে গুরুগুলি এমন ভাবে উঠে না। এবার হঠাৎ করে কবর গেছে প্রজা, আমরা এতক্ষণ দহিরা রে, আমরা এতক্ষণ ধরে এমন ভাবে গুরুগুলার ডাক দিলাম, কিন্তু এই গুরুগুলা এমন ভাবে উঠে না। আমরা সবাই মিলা গুরুগুলাকে কতক্ষণ ধরে মাহাদুরা করার পরেও এই গুরুগুলা এমন ভাবে উঠে না। এই গুরুগুলা না ওঠার কারণ কি? এবার রাজার কাছে যখন এমন ভাবে কবর গেছে, এবার রাজা পৃথিরাজ ডাক দিয়ে কই কর্মচারী কি এমন কারণে এই গুরুগুলা উঠে না? এবার কর্মচারীরা ডাক দিয়া কই রাজা গো, ওই যে পাগলা এমন ভাবে বসেছিল, পাগলা যাওয়ার সময় বলেছিল গুরু তোরা বৈশা থাক, আর গুরুগুলা এমন ভাবে বসে রইল, আর গুরুগুলা এমন ভাবে উঠতে চায় না। এবার রাজা পৃথ্বীরাজ এবার কর্মচারীদেরকে এমন ভাবে ডাক দিছে, আর দেরি কইরো না, ওই পাগলা কোথায় আছে পাগলাকে খুঁজে বের করো। আর পাগলা এমন ভাবে রওনা হয়ে গেছে, একটা জঙ্গলার ভিতরে পাগলা এমন ভাবে ঢুকে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুরে আমার ও হরিপুরের বাবারা, এই পাগলা যখন এমন ভাবে জঙ্গলার ভিতরে ঢুকে গেছি, আর পাগলারে কর্মচারী এমন ভাবে খুঁজতে লাগলো, কোনো জায়গার ভিতরে পাগলারে খুঁজে পায় না। পাগল পাগলা কোথায় চলে গেল? পাগলাকে খুঁজে বাহির করার জন্য কর্মচারীর এমন ভাবে দৌড় দিক দিয়ে চোর দিক দিয়ে নামতে লাগলে। এবার খুঁজতে খুঁজতে কোন জায়গার ভিতরে পাগলার এমন ভাবে খুঁজে পায় না, না পাওয়ার কারণে আর ওই দিক দিয়ে পাগলা এমন ভাবে জঙ্গলার ভিতরে ঢুকছে। এই পাগলার নাম হলো খাজা গরিবে নেওয়াজ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার পাগলা জঙ্গলার ভিতরে এমন
এমন ভাবে যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে জঙ্গলার ভিতরে যায়া তিনি দেখতেছেন কিছু কিছু যুবকের দল, তারা এমন ভাবে আগুন নিয়ে পূজা করতেছে, আর আগুনের পূজা করে আর চতুর্দিক দিয়ে ঘুরে। ওই দিক দিয়ে খাজা গরিবে নওয়াজ জঙ্গলার ভিতরে পাহাড়ের মধ্যে যেই মাত্র উঠলো, ওইটা তিনি এমন ভাবে দেখতেছে কিছু কিছু যুবকের দল এমন ভাবে আগুনের পূজা করে। এবারে খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয়ে, যুবকের দল তোমরা এখানের মধ্যে কি করো? ডাক দিয়া কয়ে, পাগল আমরা এখানের ভিতরে আগুনের পূজা করি। কই আগুনের পূজা করলে কি হয়? কই আগুনের পূজা করলে আমরা যদি মারা যাই, মরে যাওয়ার পরে আমরা যখন আমাদেরকে পুরাইবো, ওই পুরানোর সময় আমাদেরকে আগুনে তাপ দিবে কম। জুরে কন্যা নাউজুবিল্লাহ। আগুন কি কাউরে সার দিব? কথা কোন সার দিব? আগুন কাউকে কোনো সার দেয়? দুনিয়ার আগুন আল্লাহ 70 ভাগের 1টা ভাগ আগুন দুনিয়াতে পাঠাইছে, আর 70টা ভাগ আল্লাহ রেখে দিয়েছেন। ওইটা কার জন্য রেখেছেন? একমাত্র যারা নবীর দুশ্মন। কথা কোন ঠিক? এই জন্য আমরা বলি আল্লাহদের শান গাই, নবরঙ্গের বুদরিয়া ওরে পাগল করিয়া, এখন দয়াল রহিলা কোথায়? এখন দয়াল রহিলা কোথায়? ও মোর জালা রে জালা কি দিহি এনিবার, আমার মুর্শিদের প্রেম জালা জোরে জ্বালা কি দিয়ে এনিবার, ওরে কি দিয়ানি বাহিরে জালা কন্যা, ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জালা রে জালা কি দিহি এনিবার, আমার অঙ্গুর সার প্রেম জালা, অঙ্গ জলে জালা আনিবার, ওরে কি দিয়ানি বাহিরে জালা কন্যা, ওরে কি দিয়ানি বাইরে লা, ও মোর জালা রে জালা কি দিহি এনিবার, মুর্শিদে জালাইতে কত কোন দিবাইতে কত কোন, ঠিক খেলা বলা জালাইতে কত কোন নিবাইতে কত কোন, জানি দয়ালের দয়ার বাবনা, জানি এঙ্গুসার দয়া মায়া না, ও মোর জালা রে জালা কি দিহি এনিবার, কোন আমার মুর্শিদের প্রেম জালা জালা কি দিয়ে এনিবার, ওরে কি দিয়ানি বাহিরে জালা কন্যা, আল্লাহু আকবার, ওরে কি দিয়ানি বাহিরে জ্বালা ও মোর জালা রে জালা কি দিহি এনিবার, আমার এঙ্গোসার প্রেম জালা, অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনিবার, নবরঙ্গের বুদরিয়া পাগল করিয়া, এখন দয়ালের রহিলা কোথায়? এখন দয়াল রহিলা কোথায়? ও মোর জালা রে জালা আনিবার, আমার ইঙ্গোসার প্রেম জালা, বড় জ্বালা জালা কি দিয়ে এনিবার, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না?
এ আমার হরিপুরের বন্ধু, এবার হাসান, এবার কাজা গরিবে নওয়াজ তিনি যখন এমন ভাবে জঙ্গলার ভিতরে ঢুকলো, এই জঙ্গলার ভিতরে যায় যখন তিনি দেখলো, হঠাৎ করে তাকায়া দেখে এই কিছু কিছু যুবকের দল এমন ভাবে আগুনের পূজা করতেছে। এবার এমন ভাবে কাজা গরিবে নওয়াজ গেল, যায় ডাক দেখো যুবক তোমরা খেয়ে এখানে কি করতেছ? ডাক দিয়ে বলতেছি আমরা এখানের মধ্যে আগুনের পূজা করতেছি। ওই আগুনের পূজা করলে কি হয়? ওই আগুনের পূজা করলে আমরা যদি মারা যাই আমাদেরকে আগুন দিয়ে ফুরানো হবে, আর আগুন দিয়ে যদি ফুরায় মরে যাওয়ার পরে আগুনের তাপ আমাদের কম লাগবে, এই জন্য আমরা এখানে আগুনের পূজা করতেছি। এবার হাসান বসে এবার কাজা করে বেনাওয়া ডাক দিয়ে কই যুবকের দল যতই তোমরা আগুনের পূজা করো কিন্তু কোনো কাজ হইব না, কিন্তু আগুন কাউরে সার দিব না। কথা কোন ঠিক কিনা? কাজা করবে নামাজ কই যুবকের দল এতক্ষণ ধইরা তোমরা কানের মধ্যে আগুনের পূজা করতেছো, তাহলে তোমরা মরার আগে একবার আগুনে হাত দিয়ে দেখো তোমাদের হাত ফুরেনি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। খাজা গরিবে নামাজ কইতেছে এতক্ষণ ধরে যা আগুনের পূজা করতেছো এখন হাতটা দিয়ে দেওছেন কিছুটা তাপ কম লাগেনি? আল্লাহু আকবার কইতেন না? আহা, এবার বলার সঙ্গে সঙ্গে যুবকের দল ডাক দিয়ে কয় পাগল কি বলতে চাও? ডাক দিয়া কই তোমরা এতক্ষণ ধরে আগুনের পূজা করতেছো কিন্তু তোমাদের হাত যদি দেও হাত এই আগুন তোমাদের ছাড়বে না, কিন্তু আমি যে খোদার ইবাদত করি ওই খোদার ইবাদত করার কারণে আমি যদি আগুনের মধ্যেও হাত দেয় আমার হাতের আঙ্গুল ফুরবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার লোকেরা ডাক দিয়া কই কই থেকে একটা পাগল আইছে, আগুন বুঝি কাউরে আবার সার দেয় না। এই কথা বলার পরে আবার লোকটা ডাক দিয়া কয় তাহলে তোমরা আমার সঙ্গে কথা দাও, আমি যদি আগুনের মধ্যে এমন ভাবে হাত দেই যদি আমার হাত না পড়ে তাহলে তোমরা আমি আল্লাহর ইবাদত করবানি, আমার ধর্মের ভিতরে তোমরা আসবানি। আবার লোকেরা ডাক দিয়া কয় ঠিক আছে পাগলারি, তুমি আগে আগুনের মধ্যে এমন ভাবে হাত দাও যদি তোমার হাত যদি না পড়ে তাহলে আমরা তোমার খোদার ইবাদত করব, আমরা তোমার ধর্ম আমরা গ্রহণ করব। এই কথা বলার পরে এবার খাজা গরিবে নওয়াজ তিনি এমন ভাবে আগুনের মধ্যে বিসমিল্লাহ করে হাতটা দিল, হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের একটা পশম মুবারক পড়ে না। এবার ডাক দিয়া কয় পাগল কত সুন্দর জাদু জানো রে, এই জাদু দিয়া বুঝি তুমি এমন ভাবে আগুন নিবায়া ফালাইছো। এবার যুবকের দল ডাক দিয়া কয় তুমি জাদুর মাধ্যমে কাজটা করছো। এবার আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বলতেছে না না রে না, আমি আমার জাদু দিয়ে কিছু করি নাই। ডাক দিয়া কয় পাগল যদি তুমি জাদু না জানো রে তাহলে কোনোদিন সম্ভব নয়, তোমার হাত যদি আগুনের মধ্যে রাখতা এই হাত সঙ্গে সঙ্গে ফেরা যাইত, কিন্তু কোনো একটা জাদুর মাধ্যমে তুমি তোমার হাতটারে এমন ভাবে বাঁচাইয়া নিছো। এবার একে পাগলা ডাক দিয়া কয় এ যুবক আমি তো হাত রাখছি আমার হাত এমন ভাবে পড়ে নাই, তাহলে তোমরা যতক্ষণ ধরে আগুনের পূজা করছো এখন তোমরা তোমাদের হাতটা রাখো, তোমাদের হাত পড়েনি। এবার যখন এমন ভাবে হালকা ভাবে যখন আগুনের মধ্যে হাতটা দিল হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন তাদেরকে এমন ভাবে ধরে ফেললো, সঙ্গে সঙ্গে হাতটা এমন ভাবে দূর করে নিল। ডাক দিয়া বলতেছে এতক্ষণ ধরে আগুনের পূজা করছো কিন্তু কোনো কাজ হইল না, কিন্তু
আমি যে আল্লাহর ইবাদত করি, এই আল্লাহর ইবাদত করার কারণে আমার আল্লাহ আমার হাতের পশমটাও পরায় নাই। এবার ডাক দিয়া কয় পাগল ঠিক আছে জানলাম তুমি জাদু জানো না, তাহলে শেষ পর্যন্ত একটা জিনিস বলো, আমরা যদি বলি তুমি যদি করতে পারো তাহলে তোমার ধর্ম আমরা গ্রহণ করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ ডাক দেখো ঠিক আছে তাহলে বলো কি করলে তোমরা আমার ধর্মে আসবা। ডাক দিয়া কয় পাগল একটা কাজ করো, তাহলে তুমি যদি এই আগুনের মধ্যে লাফ দাও, এই আগুনের মধ্যে লাফ দিলে যদি তোমার শরীর না পড়ে তাহলে আমরা সঙ্গে সঙ্গে তোমার ধর্ম গ্রহণ করব। এবার খাজা গরিবে নওয়াজ তিনাদের কথা রাজি হয়ে গেছে। কই ঠিক আছে আমি আগুনের মধ্যে লাফ দিমু, কিন্তু আমি যদি আগুনের মধ্যে লাফ দেওয়ার পরেও আমি যদি আগুন থেকে বাচ্চা আসতে পারি তাহলে তোমরা সত্যি কইরা বলো আমার খোদার ইবাদত তোমরা করবা, আমার ধর্ম তোমরা গ্রহণ করবা। ওয়াল্লাহি তাআল্লাহ বিল্লাহ আল্লাহর কসম করে বলো। বলছে ঠিক আছে আমরা সত্যি বললাম, যদি আগুন থেকে তুমি বাঁচতে পারো তাহলে তোমার ধর্ম আমরা গ্রহণ করে ফেলবো। এবার খাজা গরিবে নওয়াজ এবার তিনি এমন ভাবে বিসমিল্লাহ কইরা তিনি আগুনের মধ্যে এমন ভাবে জাপ দিল আর চতুর্দিক দিয়ে যুবকের দলে হাসে, নাউজুবিল্লাহ, এমন ভাবে হাসতেছে আর মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া বলতেছে কোথায় থেকে একটা এমন ভাবে পাগল আসলো, আগুনের মধ্যে এমন ভাবে জাপ দিছে, আগুন তো আর তার এমন ভাবে ছাড়তো না। কিছুক্ষণ পরে তাকাইয়া দেখতেছি খাজা গরিবে নওয়াজ আগুনের ভিতরে বৈশা বৈশা আমার আল্লাহর নামের জিকির করে। আল্লাহ 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 ফাইলে নিরা লাই গো নবী ফাইলে নিরা লাওয়া আই ফাইলে নিরা লাই গো নবী ফাইলে নিরা লাওয়াই মাশাআল্লাহ। আল্লাহ 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 আমি দুই কদমে চুমুকাব, দুই কদমে চুমুকাব, চরণ ধুলি মাগব গাওয়াই ফাইলে নিরা লাই গো নবী ফাইলে নিরা লাওয়াই মাশাআল্লাহ। আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আইর নবীর প্রেমে পাগল হইয়া আসলাম এগো সাথে, মোদের জীবন ধন্য হইত নবীরে ফাইলে মাশাআল্লাহ। আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আইর নবীর প্রেমে পাগল হইয়া আসলাম হরে বৌরে, মোদের জীবন ধন্য হইত নবীরে ফাইলে মাশাআল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাজান অসুস্থ শরীর নিয়ে কথা বলতে কষ্ট হইতেছে, যদি কোনো ভুল ব্যাধি হয় থেকে ক্ষমা করে দিবেন। কথা বলতে একটু কষ্ট হইতেছে, এদিকে আপনার কষ্ট পাইতেছেন।
কথা বলেন না যদি ইনশাল্লাহ আমার শরীরে অসুস্থ থাকতো মন ভরে আপনাদের কাছে আলোচনা করতাম। এরপর ইনশাল্লাহ চেষ্টা করতেছি যতটুকু পারার। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, শুকর বলুন আমিন। কোন জায়গায় আসলাম মনে আসেনি? কোন জায়গায় আসলাম? কাজা গরিবে নওয়াজ তিনি যখন এমনভাবে আগুনে লাফ দিছে, 7টা যুবক কই আয় হায়, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে তাকবীর।